শ্রাবণ মাসের লাস্ট রবিবার চলে যায় রায়ডাক শ্রাবণী মেলায় জল ঢালতে। আর গিয়ে কি হলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে চলে যায় বাড়ির পাশে একটি জোরাই নদীর সাহেবের ঘাটে। এখানেও কিন্তু বেশ ধুমধাম করে পুজো হচ্ছিল। আলোকসজ্জায় যেন বৃষ্টি আজ নতুন এক রূপ দিল, তাই সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাঝেও। এখানে প্রসাদের জন্য খিচুড়িও রেডি হচ্ছিল আর পুজোর সমস্ত আয়োজন চলছিল। আর অল্প কিছুক্ষণ থেকেই শুরু করে দেয় রায়ডাক যাওয়ার উদ্দেশ্যে যাত্রা। আর তখন বৃষ্টি হচ্ছিল অল্প স্বল্প, ক্যামেরাতে বৃষ্টি পড়লে কেমন হয়ে যায় দেখো। আর তখন স্যারেল ট্যাক্স অতিক্রম করছিলাম, ক্যামেরাটা মুছে নিয়ে 12 চৌপতি এসে আরেকটু ভিডিও স্টার্ট করে দেই। রাত 12টার পরেও 12 চৌপতিতে লোকের আনাগোনা রয়েছে দেখো। মোবাইলের ক্যামেরাতে বৃষ্টি আবারও পড়ে গেল। জলের কারণে ক্যামেরাটা সমস্যা হয়ে যাচ্ছে বারবার। আছি আমরা দুইজন, বাইক নিয়ে শর্টকাট যাবো এবার। তাই নিউ টাউন চৌপতিতে বাপাসে সার্ভিস রুট ধরে আমরা চলে যাই। সামনের ওভারব্রিজ থেকেও বাপাস দিকে চলে যাই। রাস্তাটা যদিও খারাপ, তবুও কিন্তু আমরা বাইক নিয়ে ঢুকতে পারি। কতটা শর্টকাট এবং মেলার কাছে চলে এসেছি বাইক নিয়ে, দেখেছো? এক কথায় মেলার পাশেই বাইক রাখা। বাইক তো রেখে দিলাম, এখন শুরু হয়ে গেল প্রচুর বৃষ্টি। আর এদিকে দেখো কেউ মনে হয় অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে নদীতে নিয়ে জল দিচ্ছিল। অনেক সময় থেকে বৃষ্টি হয়ে থাকার কারণে ভিজে ভিজেই চলে আসি মন্দিরের সামনে। আরো অনেক পুণ্যার্থীরাও ভিজে ভিজেই চলছিল। কিছু মানুষের জন্য তো এই বৃষ্টিটা অনেক ক্ষতিকর হয়েছে, আবার কিছু মানুষের জন্য অনেকটাই উপকার। আবারও কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টি নামলে আমি ব্রিজের নিচে দাঁড়িয়ে যাই। প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল বৃষ্টি নেমেছে, আর থামার নামই নিচ্ছে না। তবুও যেন বারোবিশা রায়ডাক শ্রাবণী মেলাতে ভক্তদের অভাব নাই। তার মধ্যে ছিল শেষ সোমবার। এতটাই বৃষ্টি হয়ে যাচ্ছিল যে পুরো মেলাটা আমি ঘুরে দেখাতে পারছিলাম না। তবু আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি দেখো, এখানে অনেক লোকেই দাঁড়িয়ে রয়েছে। আর ব্রিজের পুরো অংশটাই নিচে লোকের লোক রয়েছে, কারণ এতটা বৃষ্টি হচ্ছিল যে লোকগুলো দাঁড়ানোর মতো জায়গায় ছিল না কোনো জায়গাতেও। যদি এখন থেকেই বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকি লাইনে, যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণই ভিজতে হবে। আর যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম দেখো, অপোজিটে রয়েছে একটি পিলারে মহাদেবের আর্ট করা। এই পিলারটি হয়তো অনেকেই দেখে থাকবে, অনেক ভাইরাল হয়ে গেছে এই পিলারের ছবিটি। দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছিলাম, তাই ভিজে ভিজে ঘটি ফুল বেলপাতা কিনে নিয়ে 20 টাকার টিকিট কেটে স্নানঘাটে প্রবেশ করে যাই। আর বৃষ্টি তখনও হচ্ছিল, তাই মাথায় গামছাটা দিয়ে রাখি। মাথায় গামছা দিয়ে আর কি হবে, স্নান তো করতেই হবে, তাই একটু স্নানও করে নিলাম। যেহেতু লোকের ভিড় আর ভালো ক্যামেরাম্যান না থাকায় আমি কোনটা হয়তো বুঝতেই পারছো না। স্নানঘাট থেকে উঠে জল নিয়ে সোজা চলে যেতে হবে লাস্ট মাথায়, আমাকেও তাই করতে হয়েছিল। আর প্রচুর বৃষ্টি থাকার কারণে আমার মোবাইল একটি প্লাস্টিকে প্যাক করে রেখে দেই। অবশেষে প্যান্ডেল করা জায়গাটিতে আসলে মোবাইলটা বের করে আবারও ভিডিও করা স্টার্ট করে দেই। আর এতটুকু পথ আসতে প্রায় 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সমস্ত লোক একসঙ্গে ছাড়েও না, কিছু কিছু লোক একসঙ্গে ছাড়ে, যেন মন্দিরের সুশৃঙ্খলতা বজায় থাকে। নাও, প্রথমে নন্দী মহারাজের সঙ্গে দেখা হয়ে গেল, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি। শ্রাবণ মাসের এই পুণ্য তিথিতে মহাদেবের মাথায় জল ঢাললে যতটা পুণ্যি হয়, তোমরাও ঘরে বসে মহাদেবের দর্শন পেয়ে আরাধনা করলে ততটাই পুণ্য লাভ পাবে। হয়তো 1 বছরের মধ্যে এরকম তিথি নাও আসতে পারে, তাই এই পুণ্যতিথি কেউ এড়িয়ে যাবেন না। আর এরকম ভ্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু তোমরা কেউ ভুলবে না। ততক্ষণে আমার ভিডিওটা শেষ করছি। মহাদেবের আশীর্বাদ যেন সবার উপর থাকে।